হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে করে দেখাবো ড্রাগন ফলের পুটিং। আমি এখানে দুইটা ড্রাগন ফল নিয়েছি। এই ড্রাগন ফল দুইটা দিয়ে আমি পুটিং বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। প্রথমে আমি ড্রাগন ফলগুলো কেটে নিচ্ছি। এটা আমি কেটে নিয়েছি। এবার মাঝখানের অংশগুলো আমি নিয়ে নিব। সবগুলো আমি হাত দিয়ে এভাবে উঠিয়ে দিচ্ছি। সব খোসাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলা কেটে নিব আমার পছন্দ অনুযায়ী। আমি সবগুলা কেটে নিয়েছি। খোসাগুলো একটা বাটিতে রেখেছি। এবার যেগুলো সেট করব পুটি, ওখানে আমি দিয়ে দিচ্ছি। এবার বুলটা এক পাশে রেখে দিব। একটা বাটি নিয়েছি। আমি এরকম একটা আগা আগার পাউডার নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। পাত্রের মধ্যে আমি আগা আগা পাউডার 2 চা চামচ দিয়ে দিচ্ছি। মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার রান্নায় চলে যাব। একটা পাত্রের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ দিয়ে দিলাম। খোসাগুলো যে আমি রেখে দিয়েছিলাম এগুলি আমি সিদ্ধ করে দিব। দেখুন সিদ্ধ হয়ে কালারগুলো খোসা শেষ হয়ে গেছে। সম্পূর্ণ কালার পানির মধ্যে চলে এসেছে। এবার খোসাগুলো আমি উঠিয়ে নিব। খোসাগুলো সব আমি উঠিয়ে নিয়েছি। এগুলি আমি ফেলে দিব। এবার ওই পানির মধ্যে আমি 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবে। আমি একটু মিষ্টি বেশি খাই, এই জন্য 1 কাপ দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিব আগা আগা পাউডার যে আমি পানিতে মিক্স করে রেখেছিলাম, ওই পানিও আমি মিক্স করে দিচ্ছি। আস্তে আস্তে ডালতে হবে। ড্রাগনের পুটিংটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে দিব। এবার বাটি যেটাতে আমি পুটিংটা সেট করবো, ওখানে আমি ড্রাগন ফলের খোসা দিয়ে যেটা আমি বানাইছিলাম ওটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে সেট করতে পারেন। এবার রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ড্রাগন ফলের পুটিংটা জমে গিয়েছে। আমি হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি এবার কেটে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও এটা অসাধারণ হয়। দেখুন বাচ্চারা খুব পছন্দ করে এভাবে পুটিং বানিয়ে দিলে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।